আমরা ফিরে এসেছি উদাহরণ 26-এর অঙ্ক নিয়ে। তো এখানে উদাহরণে যেটা বলা হচ্ছে, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 37। তো এটা আমাদের অতিভুজের দৈর্ঘ্য 37। আর সমকোণের ধারক, এটা যদি আমাদের সমকোণ হয়, সমকোণের ধারকের একটি বাহু 35। তো এই বাহুটা আমাদের প্রথমে বার করে নিতে হবে। তো কি বলছে? ত্রিভুজের ক্ষেত্রফল বলছে। তার আগে আমরা বার করব ত্রিভুজ এ বি সি এর BC ইজ ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার। এসি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। যদি হয় এসি স্কোয়ার হচ্ছে 37, 37-এর স্কোয়ার মাইনাস 35-এর স্কোয়ার। তো এটা হয়ে যাবে আমার 144। যদি আমরা যোগ করি তাহলে হয়ে গেল 12। তাহলে আমরা বিসির দৈর্ঘ্য পেয়ে গেলাম 12। তাহলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ভূমি গুণিত উচ্চতা। উচ্চতা হচ্ছে এবি, উচ্চতা এবি মানে হচ্ছে 35। তাহলে এটা হচ্ছে 2 দিয়ে কাটে 6, 35 ইন্টু 6, তাহলে হলো 210 বর্গ মিটার। তাহলে আমাদের উদাহরণের অঙ্ক হয়ে গেল। তো আমাদের সমকোণী ত্রিভুজের অঙ্ক আমরা বার করে নিলাম। তো আমরা ফিরে যাচ্ছি 27-এর অঙ্কে। 27-এর অঙ্কে কী বলছে? পৃথাদের গ্রামের ত্রিভুজাকৃতি উদ্যানের, তো ত্রিভুজাকৃতি যে আমার যা আছে আর কি এবিসি, তা প্রত্যেক ধারের একটা দৈর্ঘ্য 25, আর একটা হলো 39, আর একটা হচ্ছে 56। আমরা যদি উদ্যানের 56 মিটার দীর্ঘ ধারের উপর, তাহলে 56 হচ্ছে এটা, এর বিপরীত দিকে যেতে হবে, কৌণিক বিন্দু আঁকি। তো লম্ব বরাবর পাঁচিল দিই, তাহলে পাঁচিলের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের পাঁচিল। তাহলে আমাদের বার করতে হবে এডি। কি বার করতে হবে? এডিটাকে বার করতে হবে। তো দেখো, প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, আর তারপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যে সূত্রটা আছে এস দিয়ে বার করব। তারপরে আমরা বলবো হাফ ভূমি গুণিত উচ্চতা এডি। এটা দুটোকে কম্পেয়ার করব, তুলনা করব। ঠিক আছে? তো আমরা প্রথমে ক্ষেত্রফল বেসিক সূত্র দিয়ে, ক্ষেত্রফলের সূত্র দিয়ে বার করি। তো আমরা এরকম লিখব, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান এস। তো অর্ধ পরিসীমাটা আগে, তার আগে বের করে নিই। অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু 25, 39, 56/2। তো এটা করলে কত আসছে? 25, 39 প্লাস 56 হচ্ছে 60, আর 120/2, তো 60 মিটার আসছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? তো ক্ষেত্রফল আসবে ডেল্টা, ডেল্টা ইজ ইকুয়াল টু রুট ওভার, তো অর্ধ পরিসীমা গুণিতক অর্ধ পরিসীমা মাইনাস 25, অর্ধ পরিসীমা মাইনাস 39, অর্ধ পরিসীমা মাইনাস 56। তো আমাদের আসছে এরকম 60 গুণিতক 35 গুণিতক 21 গুণিতক 4। তো আমরা এর উত্তর বার করলে, আমরা উত্তর দেখে নিই। 5 দুগুণ 10, আর পড়ে থাকে 6। তো 3 দুগুণ 6, 3 দুগুণ 6, এটা 10 আর 3 দুগুণ 6, 60 হয়ে গেল 35। 5 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 3 21, আর 2 ইন্টু 2। তো আমরা এইভাবে বার করতে পারি সহজে। তো কত হলো উত্তর? তাহলে 5 এখানে দুটো আছে, তো একটা 5 নিয়ে নিলাম। দেখো 5 নিয়ে নিলাম একটা। 7 দুটো আছে, একটা 7 বেরিয়ে গেল। দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে গেল। আর দুটো 2 আছে, তাহলে আরও একটা 2 বেরিয়ে গেল। আর 3 আছে,
আর 3 আছে, তাহলে আর একটা 3 বেরিয়ে গেল। তাহলে কত হলো উত্তর? 5 7 35, 35 দুগুণ 70, 70 ইন্টু 6, 6 7 42, 420 বর্গ মিটার। আচ্ছা, এবার কোশ্চেনে বলছে এই লম্ব টানা হয়েছে এডিতে। তাহলে দেখো আমরা অন্যভাবে ত্রিভুজের ক্ষেত্রফল জানি। তো ত্রিভুজের অন্যভাবে ক্ষেত্রফল লম্ব বরাবর ডেল্টা হাফ ভূমি 56 গুণিতক উচ্চতা এডি। তো শর্তানুসারে হাফ ভূমি গুণিতক এডি ইজ ইকাল টু 420। তাহলে এটা যেটা 28 দুগুণ 56 হয়ে গেল। এডি ইজ ইকাল টু 420 বাই 56, 420 বাই 28। তো 7 দিয়ে কাটলে 6 7 42 আর 4 7 28, তাহলে হয়ে গেল আমার 15 মিটার। তাহলে আমাদের লম্বটারও 15 মিটারের লম্ব ছিল। তো আমরা এবার 27 অঙ্ক হয়ে গেল, আমরা 28 অঙ্কে চলে এলাম। 28 অঙ্কে একটু কী বলছে, আমার ভাই একটি সমবাহু ত্রিভুজাকৃতি কাঠ তৈরি করেছে। সেই কাঠের মধ্যে একটি বিন্দু থেকে সমবাহু ত্রিভুজের 3টি বাহুর উপর 3টি লম্ব করেছে। একটু আমি বলছি এরকমভাবে, সমবাহু ত্রিভুজ আঁকা হয়েছে, এরকম সমান বাহু আছে দুজনের। তো আমার ভাই কী করেছে, একটা পয়েন্ট সিলেক্ট করে নিয়েছে, ওর মনের মতো একটা পয়েন্ট নিয়েছে, নিয়ে এরকম করে লম্ব টেনেছে, এর ওপর লম্ব, এর ওপর লম্ব, এর ওপরও লম্ব টেনেছে, এরকমভাবে লম্ব টেনেছে। ঠিক আছে। তো যদি 3টি লম্ব দৈর্ঘ্য, তো এটা দেখো 8, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, মনের মতো করে দিয়ে দাও যেমন আছে। তো এবার এই কি বলছে, তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। মেন উদ্দেশ্য হচ্ছে ক্ষেত্রফল বার করা। তো আমি বইয়ের ছবিটাই নিয়েছি, এ বি সি ত্রিভুজ আছে। তো ও বিন্দু থেকে, এইটা ও বিন্দু থেকে 8 10 11 ছবিটা আঁকা আছে। এখানে যে লাল রঙের যে আছে, এটা হচ্ছে ইচ্ছা করে আঁকা হয়েছে। ঠিক আছে, মেন হচ্ছে কালো রঙের যেটা আঁকা আছে সেটা। তো দেখো, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, তো ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা এ বি সি এইভাবে বার করতে পারি, √3/4 ইন্টু এক্স স্কোয়ার, যেখানে এক্স ইকস টু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4। এবার কিন্তু একটা জিনিস দেখো, আমাদের কাছে ইনফরমেশন খুবই কম, কোনো বাহুর দৈর্ঘ্য বলে দেয়নি, শুধু যে লম্বটা টানা আছে সেইটা বলে দিয়েছে, এইটুকু ডিস্টেন্স বলে দিয়েছে, ঠিক আছে। তো এইটুকু ডিস্টেন্স বলে দিলে তো হবে না। তো তার জন্য আমরা 3টে ত্রিভুজ ড্র করে নিয়েছি। এই যে বইয়ে যেমন দেখো জুড়ে দিয়েছে কোণাগুলোকে, তো কোণাগুলো জুড়লে আমরা 3টে ত্রিভুজ পেয়েছি। 3টে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করব, তাহলে দেখা যায়। তো দেখো ডেল্টা, এইভাবে ডেল্টা লিখতে পারো, এ বি সি ইজ ইকুয়াল টু ডেল্টা এ বি ডি। এ বি ডি মানে এই ত্রিভুজটা হলো, এই পাশের ত্রিভুজটা হলো, এই পাশে, সরি এ বি ডি নয়, তো ওটা হবে এ ও বি হবে, মানে ও বিন্দু থেকে, এই ও বিন্দু থেকে আছে, তো এটা হবে এ ও ডি, এ ও বি প্লাস এ, আর এ হবে না, বিওসি, ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওসি। তাহলে এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি করতে পারি, তাহলে যোগ করলে হবে। তো এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই পাশের ত্রিভুজটা হাফ ভূমি গুণিতক উচ্চতা। তো হাফ ভূমি কোনটা, ভূমি হচ্ছে এ বি বাহুটা, এই এ বি বাহুটা, আর উচ্চতা হচ্ছে 8 এই ত্রিভুজের ক্ষেত্রে। মানে এই ত্রিভুজটা এরকমভাবে আলাদা করে যদি আঁকা যায় এরকমভাবে, তো এটা হচ্ছে ও বিন্দু, আর বাঁ দিকে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এফ বিন্দু। তাহলে এটা ভূমি গুণিতক উচ্চতা। আমি লিখে করি, এ বি গুণিতক ও এফ প্লাস হাফ
এবার বিওসি ত্রিভুজে চলে আসো। বিওসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা সহজেই বোঝা যাচ্ছে। তো বিসি গুণিতক ওডি প্লাস হাফ এওসি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কোনটা? এসি, এসি গুণিতক ওডি। তো এইটা আমি দেখো হাফ এবির ভ্যালু কত? এক্স, যেহেতু সবাই আমরা এক্স জানি। তো দেখো এবি, বিসি আর এসি সবাই সমান, তাহলে আমরা কমন নিয়ে নিচ্ছি এক্সটা, ওটার ভ্যালুটাই এক্স বলে দিই। এবি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু এসি ইজ ইকাল টু এক্স ধরি। তো এটা যদি হয় তাহলে এটা এক্স কমন নিলাম, তাহলে কি হবে? ও ই ও এফ প্লাস ও ডি প্লাস ও ই, তাহলে এটা হয়ে গেল আমার এটা। তো আমি এবার যোগটা করি, তাহলে হাফ এক্স, দেখো ওটা 8 10 11, তাহলে 8 আর 10 18, 18 আর 1 19, 29 হয়ে গেল। ঠিক আছে, তারপর 29 চলে এলো যোগ করলে 29 এক্স বাই 2। ঠিক আছে, এবার দেখো এই দুটো ক্ষেত্রফল কিন্তু ইকুয়াল হওয়া উচিত। তো √3/4, তো শর্তানুসারে √3/4 ওইটা, তাহলে এইভাবে লেখো শর্তানুসারে আমরা এরকম লিখতে পারি শর্তানুসারে √3/4 এক্স স্কোয়ার, যেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ইজ ইকুয়াল টু 29/2 ইন্টু এক্স। দেখো এক্স, একটা এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকে একটা এক্স, তাহলে কি হলো দেখো এক্স ইজ ইকুয়াল টু 29/2 গুণিতক 4/√3। ঠিক আছে, তো 2 দিয়ে কেটে গেল 2, তাহলে 56/√3। আমরা একটা কাজ করতে পারি, এইখানে যদি একটা √3 দিয়ে গুণ করি, তাহলে এখানে একটা √3 দিয়ে গুণ করতে পারি, তাহলে এটা হবে 56√3/3। তাহলে একটা উত্তর আমরা বার করলাম। এক্স হচ্ছে এটা বাহুর দৈর্ঘ্য, এত, এটা কি আছে সেন্টিমিটার, তাহলে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স ইজ ইকাল টু বাহুর দৈর্ঘ্য 56√3/2। আচ্ছা, কিন্তু আমাদের অঙ্ক মনে হয় অন্য কিছু চাইছে। অঙ্কতে কি চাইছে? ক্ষেত্রফল বার করতে বলেছে। তো আমরা √3/4x বা এইটা করে দিতে পারি। তো এটা দেখো ক্ষেত্রফল তাহলে হবে ক্ষেত্রফল √3/4 ইন্টু এক্স, এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এক্স স্কোয়ার নেওয়ার থেকে 56 স্কোয়ার করাটা একটু ঝামেলা লাগছে, আমি একটু বুদ্ধি করে অন্যভাবে করি। এইখানে একটা এক্স ছিল তো ক্ষেত্রফল, 19x/2, এটাও তো আরেকটা ক্ষেত্রফল, তাহলে 19 ইন্টু এক্সের ভ্যালু কত? 56√3/3, তাহলে একটা বিশাল কিছু এলো। তো এটা তোমরা গুণ করলে পেয়ে যাবে। তো 29 গুণিতক 56, এটা আসছে আমার 1624 ডিভাইডেড বাই 6 করলে আসছে 1624, কোথায় গেল 1624 √3/6, তাহলে এই কীরকম আসছে 1624 ডিভাইডেড বাই 2 করলে দাঁড়ায় 812 √3/3। তো আমরা একে √3কে ডবল √3 হিসেবে বলতে পারি, তাহলে 812/√3, এটাও তুমি উত্তর হিসেবে বলতে পারো। এত বর্গ একক, মানে বর্গ একক নয়, বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। তো এই অঙ্কটা হয়ে গেল আমাদের ক্ষেত্রফল বার করার। প্রথমে আমরা 3টে ইন্ডিভিজুয়াল ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিয়েছি, তারপরে গিয়ে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে সেটা বার করে নিয়েছি। তো আমরা পরের অঙ্কতে চলে যাচ্ছি। এটা কত নম্বর ছিল জানো? 28। আমরা 29-এ চলে যাচ্ছি। তো
তো আমি একটি সামান্তরিক এঁকেছি যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 13 ও 20 সেন্টিমিটার এবং মেপে দেখেছি কর্ণের দৈর্ঘ্য 21। তো সন্নিহিত মানে যেটা কাছাকাছি আছে, তো এই বাহু আর এই বাহু, তো একটা বলছে 13, একটা বলছে 20। তুমি তোমার মতো করে লিখতে পারো, কোনো চাপ নেই। তো আর কর্ণ হচ্ছে 21, এটা দেয়া আছে, এটা ঠিক আছে। তো সামান্তরিকের ক্ষেত্রফল ও উচ্চতা কত হবে? তো সামান্তরিকের এই ক্ষেত্রফল আর উচ্চতা কত হবে এটা বার করতে হবে। হিন্টস দিয়েছে 20টাকে বাহু ভূমি ধরতে, এটা ভূমি ধরতে বলেছে। তো দেখো এইখানে কিছু ব্যাপার হচ্ছে, প্রথম কথা উচ্চতা বলা নেই, তো উচ্চতা না বললে ক্ষেত্রফল সহজে বার করা যায় না। তো আমরা কি করব, এ বি সি একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তো এ বি সি যাদের 13, 21 আর 20 তিনটে বাহুই দেওয়া আছে। তিনটে বাহু দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল খুব সহজে বার করে নিতে পারি। ডেল্টা এ বি সি ইজ ইকুয়াল টু অর্ধ পরিসীমা কত হবে, এখানে তার আগে লিখে নিই অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু বা অর্ধ পরিসীমা কত হবে 20 প্লাস 21 প্লাস 13/2। তো 20 আর 21 41, 42, 42, 43, 44, 54/2, তাহলে 27 হলো। তাহলে ক্ষেত্রফল ডেল্টা হবে, ডেল্টা ইজ ইকুয়াল টু কত বলো, 27 গুণিতক 27 মাইনাস 20 7 হলো, 27 মাইনাস 21 6 হলো, 27 মাইনাস 13 14 হলো, এটা রুট ওভার, ঠিক আছে। তো এর স্কোয়ার রুট করলে 27, 3 নং 27, তাহলে 9 দিলাম, 9 3 নং 27 প্লাস 7 ইন্টু 3 দুগুণ 6, 3 দুগুণ 6 ইন্টু 7 দুগুণ 14, তাহলে আমার এটা আসছে। তো 9 মানে হচ্ছে 3 3 9, তাহলে একটা 3 বেরিয়ে এলো। আচ্ছা এখানে দুটো 3 আছে, তো একটা বেরিয়ে এলো। 7 দুটো আছে, একটা 7 বেরিয়ে এলো, আর দুটো 2 আছে, তাহলে 2 বেরিয়ে এলো। তাহলে 7 দুগুণ 14 আর 3 3 9, তাহলে 9 14 কত, 14 গুণিতক 9 126, তাহলে ক্ষেত্রফল হলো 126 বর্গ সেন্টিমিটার। আচ্ছা আমাদের কি বার করতে বলেছে, সামান্তরিকের ক্ষেত্রফলের উচ্চতা। আচ্ছা আমাদের উচ্চতা বার করতে হবে, এখন অনেক কিছু হয়নি অ্যাকচুয়ালি, সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে বলেছিল, তাহলে আমরা একটা 2 গুণ হবে না, তো সামান্তরিকের ক্ষেত্রফল এটা যেটা হবে, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু ডেল্টা, তাহলে 2 গুণিতক 126, তাহলে 26 দুগুণ 52, আর ওদিকে 2 1 2, তাহলে 252 বর্গ সেন্টিমিটার। আচ্ছা তো আমাদের উচ্চতা বার করতে বলেছে। তো এ দেখো এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল জানি, আর বা ভূমির দৈর্ঘ্য, আচ্ছা ভূমির দৈর্ঘ্য পুরোটা হ্যাঁ ভূমির দৈর্ঘ্য আমরা জানি 20 আছে, উচ্চতা জানি না। তাহলে আমরা দেখো এখান থেকে বার করে নিচ্ছি কীভাবে, এবিসি ত্রিভুজের কোথায় গেল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি হচ্ছে 20 গুণিতক উচ্চতা ইজ ইকুয়াল টু কত, 126 আমরা আগে পেয়েছি, তাহলে এটা হলো 10, তাহলে উচ্চতা হয়ে গেল 12.6 সেন্টিমিটার। খুব সহজে আমরা বার করে নিলাম উচ্চতা, ঠিক আছে। তো এইখানে একটা আমি ত্রিভুজের ধরে করেছি, তুমি চাইলে সামান্তরিকও ধরতে পারো, তাহলে জাস্ট 2 টার্মসটা থাকবে না, এই 20 গুণিতক উচ্চতা হয়ে যাবে। তা আমাদের এই অঙ্কটা হয়ে গেল।